এবারে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই যুক্তরাষ্ট্র সফরে রাহুল গান্ধী কথা বলেছেন বাংলাদেশ নিয়ে। এরপর ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু। এদিকে নেপালে 19 আরোহী সহ বিমান বিধ্বস্ত। সর্বশেষ ভারতের মণিপুর থেকে সর্বশেষ আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফরে রাহুল গান্ধী কথা বলেছেন বাংলাদেশ নিয়ে। 4 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এই সফরে তিনি ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রণেতা, ব্যবসায়ী এবং একাডেমিক নেতাদের সঙ্গে বৈঠক। সফরের অংশ হিসেবে রাহুল গান্ধী বাংলাদেশ নিয়ে মন্তব্য, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠক এবং সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। বাংলাদেশ সম্পর্কে তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, তাদের নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নেই। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অথবা ভবিষ্যতের যে কোনো সরকারের সাথে কাজ করতে আগ্রহী। এছাড়া বাংলাদেশে উগ্রবাদ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাহুল গান্ধী জানান, কংগ্রেস দলের পক্ষ থেকে প্রধান পররাষ্ট্রনীতির বিষয়গুলোতে তারা ক্ষমতাসীন মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বিষয়ে প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের চরমপন্থী উপাদান নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে, যা বিজেপি সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ পরিস্থিতি স্থিতিশীল হবে এবং ভারত বর্তমান সরকার কিংবা ভবিষ্যৎ অন্য সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে। একই দিন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটলে একদল আইন প্রণেতার সাথে বৈঠক করেন এবং বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানান। তিনি বলেন, আমরা বৈঠকে বাংলাদেশ ইস্যু উত্থাপন করেছি, তারা আমাদের সাথে আলোচনা করেছে। পাকিস্তান ইস্যুতে রাহুল গান্ধী বলেন, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের প্ররোচনা আমাদের দুই দেশের সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা আমরা মেনে নেব না। যতক্ষণ তারা এটি চালিয়ে যাবে আমাদের মধ্যে সমস্যা থাকবে। কাশ্মীর ইস্যুটি দক্ষিণ এশিয়ার দুই দেশকে সংলাপ থেকে দূরে রাখছেন কিনা জানতে চাইলেন তিনি বললেন, না। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি। আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি একই সঙ্গে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করেছে। রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেওয়ার অভিযোগে উঠেছে ইরানের বিরুদ্ধে। সে কারণেই ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করার কথা জানালো আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন লন্ডন সফর করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি। ব্লিংকেনের বক্তব্যে, ইরান যে মিসাইল পাঠিয়েছিল এতদিনে তা রাশিয়ার হাতে পৌঁছিয়েছে। রাশিয়া এবার সেই মিসাইল যুদ্ধে ব্যবহার করবে। দূরপাল্লার এই ব্যালিস্টিক মিসাইল বহুদূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে। ব্লিংকেন জানিয়েছেন, ইরানের বিমান সংস্থাগুলো এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে পারে। ইরান এয়ারের সব ফ্লাইট বাতিল করা হতে পারে। আমেরিকার সঙ্গে ইরানের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া যেতে পারে। পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। ইইউ এর দেশগুলো এবং যুক্তরাজ্য একই পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ব্লিংকেন। দ্রুত এই নিষেধাজ্ঞা তালিকা আমেরিকা জানাবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইতিমধ্যে ইরানের সঙ্গে সব সরাসরি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইইউ এর পক্ষ থেকে জোসেফ বলেন, 27টি দেশকে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব জানানো হয়েছে। তারা সবুজ সংকেত দিলেই তা বাস্তবায়িত করা হবে। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটি লেবাননকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। সিএনএন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন, মঙ্গলবার পশ্চিম বেকা জেলার কারাউনে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ কাসেম আল শাহের নিহত হয়েছে। আল শাহের ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তার মৃত্যুতে ইরান সমর্থিত দলটি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষমতা হারাবে। নেপালে 19 আরোহী সহ বিমান বিধ্বস্ত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের 19 আরোহী মধ্যে 18 জন নিহত হয়েছেন। কাঠমান্ডুর পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা প্রধান অর্জুন চার ঠাকুরই বলেন, উড়োজাহাজটিতে 2 জন ক্রু ও 17 জন টেকনিশিয়ান ছিলেন। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য তাদের নেপালের অন্যতম পর্যটন কেন্দ্র পোখারা শহরে যাওয়ার কথা ছিল। অর্জুন চাঁদ বলেন, বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ার পর উড়োজাহাজটি আগুন ধরে যায়। রানওয়ের পূর্ব দিকের একটি মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটির মালিক স্থানীয় সংস্থা
সংস্থা সূর্য এয়ারলাইন্স নেপালে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করেন। সূর্য এয়ারলাইন্স বিমানটি আনুমানিক সকাল 11টার দিকে বিধ্বস্ত হয়। বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখা যায়। ভারতের মণিপুর থেকে সর্বশেষ। ভারতের মণিপুরে গত দুদিন ধরে ছাত্র ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পরে বুধবার সকাল থেকে নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। যদিও রাজধানী ইম্ফলে উত্তেজনা রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় সাংবাদিক। ইম্ফলের সিনিয়র সাংবাদিক ওয়াই রূপচন্দ্র সিং বলেন যে কাল রাত পর্যন্ত তিনি অশান্তির খবর পেয়েছেন, কিন্তু দুপুর পর্যন্ত কোনো ঘটনা হয়নি। খবর বিবিসি বাংলার। রাস্তায় কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনীর যৌথ টহল চলছে বলে জানাচ্ছে তিনি। রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও 2000 কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যকে ওই রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ জারি করা হয়েছে। রাতে প্রথমে পুরো রাজ্যে, তারপর সেই নির্দেশ বদল করে 5টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে রাজ্যপালের রাজভবনের কাছে ছাত্র আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ও রাজ্য পুলিশের মহানির্দেশককে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে ছাত্ররা। রাজভবনের দিকে এগোচ্ছিল। ওই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 55 জন আহত হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। রাজভবন থেকে রাতে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ছাত্রদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ পেশ করেছে। ছাত্র বিক্ষোভের জেরে রাজ্যের স্কুল কলেজগুলি বুধ ও বৃহস্পতিবার বন্ধ করার ঘোষণা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই বলেছে কাংপোকপি জেলায় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পিটিআই জানিয়েছেন। সেপ্টেম্বর মাসের শুরু থেকে মণিপুরে মেতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়। রাজ্য পুলিশ বলেছে কথিত কুকি সশস্ত্র গোষ্ঠীগুলি মেইতেই এলাকায় ড্রোনের মাধ্যমে বোমা ফেলতে শুরু করার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।